মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব সম্পর্কে একটি টিকা লেখো। সরকারিভাবে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্যোগ নেওয়া হয় অনেক টালবাহানার পর। কোম্পানি প্রথম দিকে ভারতবর্ষের শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিল। শেষ পর্যন্ত 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট ভারতের শিক্ষা প্রসারের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করার নীতি গৃহীত হয়। কিন্তু তাতেও বিশেষ উপকার হলো না, কারণ এই অর্থ প্রাচ্য অথবা পাশ্চাত্য কোন শিক্ষার জন্য ব্যয়িত হবে এই প্রশ্নে মতভেদ দেখা দেয়। ফলে পরবর্তী 10 বছর এই অর্থ যথাযথভাবে ব্যবহার করা যায়নি। 1823 খ্রিস্টাব্দে সরকারের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় মঞ্জুর করে। এই অর্থ কীভাবে খরচা করা হবে তা স্থির করার জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন নামে একটি সভা গঠন করা হয়। কমিটির সদস্যরাও ছিলেন প্রাচ্য শিক্ষার সমর্থক, যাদের বলা হয় ওরিয়েন্টালিস্ট। অন্যদিকে পাশ্চাত্যবাদীরা অ্যাংলিসিস্ট দাবি করেন যে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের প্রসার ছাড়া ভারতের মধ্যযুগীয় অজ্ঞানতা ও অন্ধকার কুসংস্কার এবং জড়তা দূর করা উচিত হবে। তাই এই অর্থ পাশ্চাত্য শিক্ষা প্রসারে কাজে ব্যয় করা উচিত। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে 1828 থেকে 35 সরকারি শিক্ষানীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। বেন্টিং বিশ্বাস করতেন যে পাশ্চাত্য শিক্ষার প্রসার আবশ্যিক এবং এ বিষয়ে সরকারের উদ্যোগী হওয়া জরুরি। বেন্টিংয়ের মতকে দৃঢ়ভাবে সমর্থন করেন পাবলিক ইনস্ট্রাকশন কমিটির নবনিযুক্ত সদস্য আলেকজান্ডার ডাফ এবং তার পরিষদের আইন সচিব লর্ড মেকলে। এরা দুজনেই ছিলেন পাশ্চাত্যবাদী। মেকলে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা প্রসারের সপক্ষে বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব পেশ করেন। এই প্রতিবেদন মেকলে ইংরেজি ভাষার মাধ্যমে প্রতিবেদনে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য সরকারি অর্থ ব্যয় করার সুপারিশ করেন। এই প্রতিবেদন মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। মেকলের প্রস্তাবে লক্ষ্য করা যায় তিনি প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করে সরকারি পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত প্রকাশ করেন। তার মতে প্রাচ্যের শিক্ষার কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং তা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা অপেক্ষা সম্পূর্ণভাবে নিকৃষ্ট। তার মতে ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ। বলা বাহুল্য, মেকলের এই মত ছিল সম্পূর্ণভাবে অহমিকা প্রসূত ও অজ্ঞানতাপূর্ণ। তিনি বলেন যে উচ্চ মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি অনুযায়ী ধীরে ধীরে জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে, অর্থাৎ চুঁইয়ে পড়া নীতি এখানে উল্লেখ্য। মেকলের মতে লক্ষ্য ছিল সাংস্কৃতিক বিজয়। তিনি বলেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে এমন এক ভারতীয় গোষ্ঠী তৈরি হবে যারা রক্তে ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। তারাই পরে জনগণের মধ্যে নতুন জ্ঞান প্রচার করবে এবং ইংরেজি শিক্ষার ফলে ভারতের নবজাগৃতি আসবে। মেকলে ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম করার সপক্ষে একাধিক যুক্তি দেখিয়েছিলেন। মেকলে লিখেছেন যে ইংরেজি ভাষা পাশ্চাত্য ভাষাসমূহের মধ্যে প্রধান। গ্রিক ও ল্যাটিন ভাষা যেমন ইংরেজি ভাষার সমৃদ্ধ মূলে ছিল, তেমনি ইংরেজি ভাষা ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। ইংরেজি ভাষা আধুনিক জ্ঞান বিজ্ঞানের চাবিকাঠি। পাশ্চাত্য দেশে ইংরেজি ভাষা যথেষ্ট জনপ্রিয়। ইউরোপে গ্রিস, রোমের বিদ্যা যেমন রেনেসাঁস এনেছিল, ইংরেজি ভাষা ভারতে তেমনি এক নবজাগরণ আনবে। এই ভাষার মাধ্যমে পশ্চিমী দেশীয় সভ্যতার সঙ্গে ভারতবাসী ধীরে ধীরে পরিচিত হয়ে উঠবে। ইংরেজি শাসক শ্রেণীর ভাষা ইংরেজি ভাষা না শিখলে ভারতবাসী সরকারি কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে না। অদূর ভবিষ্যতে এই ভাষা প্রাচ্য সমুদ্র তীরে বাণিজ্যিক ভাষারূপে পরিগণিত হবে। পরীক্ষামূলকভাবে দেখা গেছে ভারতবাসীরা সংস্কৃত অথবা আরবি অপেক্ষা ইংরেজিকে অধিক পছন্দ করেন। ইংরেজি ভাষা চর্চার দ্বারা এদেশে যেমন শিক্ষক তৈরি হতে পারে, তেমনি দেশীয় ভাষা সমৃদ্ধ হতে পারে এবং পরিণামে দেশীয় ভাষা শিক্ষার মাধ্যমও হতে পারে। দেখে নেব এই প্রশ্নের শেষ প্যারা। আসলে মেকলের লক্ষ্য ছিল এক ঢিলে দুই পাখি মারা। তিনি চাইতেন পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক, কারণ ইংরেজি শিক্ষিত ভারতবাসী কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের পরিচালনায় সহায়তা করতে পারবে। কিন্তু তিনি এও জানতেন যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে ভারতবাসীর জাতীয় চেতনা বৃদ্ধি পাবে এবং স্বাধীনতার দাবি জোরদার হবে। তাই তিনি একথা বলেন যে ভারতবর্ষের স্বাধীনতার দিনটি হবে ইংল্যান্ডের পক্ষে গৌরবজনক। কিন্তু স্বাধীন ভারতেও যাতে ইংরেজের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তাই তিনি একদল ইংরেজি শিক্ষিত কৃষ্ণাঙ্গ ইংরেজ সৃষ্টি করতে চেয়েছিলেন। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির প্রতি মেকলের তীব্র ঘৃণা ও নিচু ধারণা ছিল। তিনি দম্ভভরে বলেছিলেন, এক আলমারি পাশ্চাত্য পুস্তক থেকে যে জ্ঞান অর্জন করা যায় প্রাচ্যের সমস্ত লাইব্রেরি ঘাঁটলেও তা পাওয়া যাবে না। যাই হোক, মেকলের প্রতিবেদন পরিণামে ভারতে ইংরেজি শিক্ষার দ্বার খুলে গিয়েছিল, একথা মানতে হবে।